তোমার কথা নীরবতার চেয়ে মূল্যবান না হলে তুমি চুপ করে থাকো। নিজস্ব সাম্রাজ্য অর্জন না করা পর্যন্ত কেউই স্বাধীন নয়। কোনো মানুষই মুক্ত নয় যতক্ষণ পর্যন্ত সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। শিশুদের শিক্ষিত করো, তাহলে বড়দের শাস্তি দেওয়ার প্রয়োজন হবে না। ভালো কাজ করো এবং সন্তুষ্ট থাকো, আর মানুষকে যা ইচ্ছা তাই বলে খুশি থাকতে দাও। রেগে গেলে কথা এবং কাজ দুটো থেকেই আমাদের বিরত থাকা উচিত। সূর্যাস্তের ছায়া দিয়ে নিজেকে মেপো না। সবচেয়ে প্রাচীন এবং সংক্ষিপ্ত শব্দ হলো হ্যাঁ এবং না, কিন্তু তাদের উচ্চারণ করতে সবচেয়ে বেশি চিন্তা করা লাগে। একজন মানুষ তখনই সবচেয়ে বড় হয় যখন সে হাঁটু গেড়ে বসে পড়ে একটি শিশুকে সাহায্য করতে। অর্থহীন শব্দাবলীর চেয়ে নীরবতা উত্তম। সুখের পিছনে ছুটো না, এটা তোমার ভিতরে। তোমার ব্যাপারে মানুষ যাই চিন্তা করুক না কেন, তুমি চিন্তা করো কোনটি ঠিক। প্রশংসা করতে ও দোষ ধরতে সমান নিরপেক্ষ হও। দেহের চেয়ে আত্মাকে শক্তিশালী করাকেই প্রাধান্য দাও। সর্বোপরি নিজেকে সম্মান করো। যুক্তিই একমাত্র অবিনশ্বর, বাকি সব নশ্বর। লবণ সবচেয়ে বিশুদ্ধ পিতামাতার সন্তান, সূর্য আর সমুদ্র। সংখ্যাই মহাবিশ্ব নিয়ন্ত্রণ করে। যতদিন মানুষের আইন প্রয়োজন হয় ততদিন সে স্বাধীনতা পাওয়ার অযোগ্য। মূর্খতা দিয়ে রাগের শুরু, আর অনুতপ্ত হয়ে শেষ। শত্রুর চুম্বন থেকে বন্ধুর আঘাত উত্তম। সময় বিশ্বের আত্মা। এমনকি সত্যের মতো মিথ্যারও প্রেমিক থাকে। আবেগ দ্বারা আচ্ছন্ন মানুষ স্বাধীন নয়। মাতলামি হলো পাগলামির অনুশীলন। বোকাকে চেনা যায় তার কথায়, আর জ্ঞানীকে তার নীরবতায়।